ধ্বংস আমার জন্য অনিবার্য হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য তো সাহাবাত 4 নাম্বার হলো সুদ ভক্ষণ করা, সুদ খাওয়া। সুদের অনেক প্রকার, অনেক বিশদ আলোচনা আছে। আপনারা আলোচনা শুনে নিবেন, আলেম ওলামাদের থেকে শুনে নিবেন। আমি 2-1টা আলোচনা আপনাদের সামনে করতে চাই। 1 নাম্বার হলো, বর্তমানে অনেক মানুষেরই কিছু টাকা পয়সা হয়েছে আল্লাহর রহমতে। আমাদের শিবচরের মানুষ আগে তো অনেক ধনী হয়েছে। আগে আমরা যখন বলেছিলাম তখন ওই গ্রাম কি গ্রাম হাতে একটা বিল্ডিং দেখা যাইত না। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেক গ্রামে 2-5টা 10টা বিল্ডিং আছে না নাই? মানুষ অনেক ধনী হয়েছে। ছেলেরা বিদেশে থাকে, অনেক টাকা পয়সা ইনকাম করে, প্রবাসে থেকে অনেক রেমিটেন্স আমাদের বাংলাদেশে আসে। আমরা অনেক ধনী, এটা ভালো। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? আগে আপনি মুসলমান, কিন্তু মুসলমানরা কি করে জানেন? এই যে ব্যাংকের মাধ্যমে যে টাকা রাখা হয়, ব্যাংকে টাকা রেখে দেয়, সবাই ব্যাংকে টাকা রেখে দেয়। এই ব্যাংকে যদি অনেক পর্যন্ত টাকা থাকে তাহলে 500 টাকা একটা মোনা দেয়। কি হয় জানেন না? দেখেন হবে মোনা হয়। আমার 2 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা পরে দেখা যাবে বছর গেলে আমার 10,000 বা 5,000 টাকা রেখেছে। মুক্তারা হাজির মনে রাখবে এই টাকাটা সুদ, এই টাকাটা আমার জন্য খাওয়া যায় না। আল্লাহ তাআলা ইবাদত করে বলে না। আমি মুক্তারা হাজির আরেকটা বলি, সেটা হলো অনেক সময় সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে যাদের অভ্যাসই হলো শুধু টাকা লাগানো, শুধু টাকা লাগায়। 10,000 5,000 লাগে, চক্রবর্তী হারে সুদ আসবে 5% হিসাবে, যে 10% করে সুদ দিতে হবে। নাউযুবিল্লাহ। মুক্তারা হাজির একটা মারাত্মক গুনাহ হলো সুদ। ধ্বংসকারী একটা গুনাহ হলো সুদ। কোন ব্যক্তি যদি সুদের সাথে জড়িত হয় তার দুনিয়া ও আখিরাতের ক্ষতি চলে আসে। নাউযুবিল্লাহ। এই জন্য 7টা ধ্বংসকারী বস্তুর আলোচনা করতেছিলাম। 4 নাম্বার হলো আকলু রিবা, সুদ ভক্ষণ করা। 5 নাম্বার হলো ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা, এতিমের সম্পদ ভক্ষণ করা। দেখা যায় বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার আর 2টা বা 3টা সন্তান আছে। ছোট ভাই চাচা সে জুলুম করে সিস্টেম করে সুন্দর ভাবে তার নামে সমস্ত সম্পত্তি লিখে দেয়। আছে না নাই? ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ছোট ভাই ছোট ছোট 2-3টা বাচ্চা ছেলে মেয়ে আছেন। ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দেখা যায় বড় ভাই ওই বড় টাকা কৌশল করে সিস্টেম করে সমস্ত সম্পত্তি ওই ভাগিদারদেরকে ঠকায়া, ওই এতিমের মালটা ঠকায়া নিজের নামে লিখে নেয়। এরকম মানুষ আছে না? আছে। আপনার ভাই মনে একটা ভাই ছোট ছোট বাচ্চা রেখে গেছে, বাচ্চা হ্যাঁ ভাবিজি তাদেরকে রেখে গেছে। দেখা যায় তাদেরকে ঠকায়া, এই ভাবিদারদেরকে ঠকায়া, তার ভাই বউকে ঠকায়া সে সুন্দর ভাবে তার নামে সমস্ত সম্পত্তি করে নেয়। এরকম মানুষ আছে না? এতিমের মাল ভক্ষণ করা এটা একটা ধ্বংসকারী বস্তু। কোন ব্যক্তি যদি এতিমের মাল ভক্ষণ করে তার দুনিয়া ও আখিরাতের ক্ষতি চলে আসে। নাউযুবিল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, কোন ব্যক্তি যদি এতিমের মাল ভক্ষণ করে অন্যায়ভাবে, মাশাআল্লাহ, ইয়াকুলুনা ফি বুতুনিন নার, তার পেটের মধ্যে আগুন ধরে। নাউযুবিল্লাহ। সবাই বলেন তো, যেগুলি এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল খায়, বলে সে কি খায়? আগুন খায়। বলেন কি খায়? আগুন খায়। এই জন্য মুক্তারা হাজির খুব সতর্ক থাকতে হবে যে আমার ছোট ভাবিরা ভাতিজা এরা আছে, তাদের মা সুন্দর ভাবে তার বাবা যে হক হয় সেই হকটা তাদেরকে বুঝায় দেওয়া সুন্দর ভাবে, যে হকটা আমরা মানব না। ইনশাআল্লাহ। যেহেতু কথাটা বলতে পাশাপাশি আরেকটা কথা বলেন, সেটা হলো বর্তমানে অনেক প্রবণতা ভাবে এটা সমাজকে ঘিরে ফেলতে, সেটা হলো বোনের হক না দেওয়া। বোনের হক দেয় আজকে পুরুষেরা, বোনের হক দেয় না, বোনের হক ঠকায় না। এত বছর পর্যন্ত আমার বাবা তোমাকে খাওয়াইছে, আমি এত বছর পর্যন্ত তোমাকে খাওয়াইলাম, বাবা তোমাকে খাওয়াইলাম,